আসলে বন্ধুরা এরা হচ্ছে আমাদের দেশের দুজন সদস্য। এরা কিন্তু যেমন তেমন সদস্য নয়। আমাদের ভারতবর্ষে নতুন একটা পার্টি এসেছে যেটার নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। আর সেই ককরোচ জনতা পার্টির দুই সদস্য, যদিও কিন্তু আমার এই দুই সদস্যকে ককরোচ জনতা পার্টির সদস্য কম অন্য কিছু লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই আলোচিত পার্টি বা হাইপ ক্রিয়েট করা পার্টি যেটাকে সংক্ষেপে বলা হয় সিজিপি, মানে চুদলিংপং যাত্রাপালা পার্টি। হ্যাঁ, যাই হোক, এই দুই সদস্যকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, কি বলুন তো? আমার কাছে কিন্তু ভাই খরচা পয়সা নেই, আপনার কাছে যদি থাকে তো আপনি সেটা রেখে দিতে পারেন। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যেমন পার্টি তেমন সদস্য, যাই হোক ভালো মানাইছে। তো কথা হলো এই মুহূর্তে ভারত আর বাংলাদেশের, ভারতের কাঁটাতার দেওয়া বেড়াকে কেন্দ্র করে দুই দেশের মাঝে পরিস্থিতি উত্তপ্ত। তো এই পরিস্থিতি উত্তপ্তকে কেন্দ্র করে যখন আমাদের বিএসএফ আর ওই পারের বর্ডার গার্ড বিজেপির দুই সেনাপ্রধানের মুখোমুখি হয়, তখন বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির ইংরেজিটা ছিল সত্যি মেরি লুঙ্গি খুলে দেওয়ার মতো ইংরেজি। কি বিশ্বাস হয় না? আপনারাও শুনে নিন। He is Indian citizenship. Maybe his mother may be Bangladeshi, but they both four are. যাই হোক, এর থেকে কিন্তু শ্যামলের ইংলিশ অনেক ভালো। হ্যাঁ, see you, don't for mind. Have a relax. See you not for mind. Indian citizenship. Who will decide this thing? Just saying by them it's not going to be proved. আসলে বন্ধুরা তেমন কিছুই নাই। আসলে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে বা মাদ্রাসা পাস হয়ে এসে বিজেপিতে চাকরি করলে ভারতের বিএসএফ এর সাথে ইংরেজি থেকে কথা বলতে গেলে যেটা হয় আর কি সেটাই হচ্ছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। জাতির কাছে জানতে চাই যে বিজেপির সাথে এরা কারা? এরা কি দেশ সুরক্ষা দিচ্ছে না বিজেপিকে প্রোটেকশন দিচ্ছে? কোনটা? যাই হোক, এইটা দেখে লুঙ্গি বাহিনীর আমার একটা জিনিস ভালো লাগছে, যে এই মুহূর্তে বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি আর সেই দেশের উগ্র জনতাগুলো এরা একে অপরকে প্রোটেকশন দিচ্ছে। আর ব্যাপারটাও ঠিক এখানে এরকম। দেখবেন আমাদের পাড়ায় যখন কোনো ঝামেলা লাগে, কিছু পুরুষ মানুষ থাকে, তারা তাদের নিজেদের বউ, মেয়েকে আর ছোট ছোট বাচ্চাকে সামনে লেলিয়ে দেয় যুদ্ধ করার জন্য। কারণ একটাই, ওই যে ভিকটিম কার্ড। যখন ঝামেলা লাগবে ওদের উপর গায়ে হাত তুলবে, তখন বলবে আমার বউ বাচ্চাকে মেয়েদের গায়ে হাত তুলেছে। এক্স্যাক্টলি কিন্তু এখানে এই লুঙ্গি বাহিনী সেটাই করছে। দেখে মনে হচ্ছে এরা দেশ সুরক্ষা দিচ্ছে না, এদের দেশের সাধারণ জনতাকে এরা লাইন সার করে প্রোটেকশন দিচ্ছে, যে তোমরা দেখে শুনে চলো, আমরা তোমাদের সাথে আছি। যাই হোক, বিজেপি কোনো বর্ডার গার্ড বাহিনী না, এরা হচ্ছে লুঙ্গি বাহিনী বলতে পারেন বা হিজড়া বাহিনী বলতে পারেন। কেন বলুন তো? কারণ এরা নিজেদেরকে প্রোটেকশন বা নিজেদের সুরক্ষিত রাখার জন্য তাদের দেশের উগ্র ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের ঢাল বানিয়েছে। কথা ক্লিয়ার? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হায় আল্লাহ, ইকা হুয়া। এই প্রোডাক্ট আমাদেরকে বলে আমরা নাকি অন্ধভক্ত, কারণ আমরা মূর্তি পূজা করি। তাহলে এরা কারা? হ্যাঁ, এরা কারা? সেই পাথরের সামনে তারা মাথা খুঁটে খুঁটে বলছে, হায় আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দাও। বন্ধুরা আপনারাই বলেন, আমরা যদি অন্ধভক্ত হই তাহলে এরা কি? আমরা মূর্তি পুজো করি বলে আমরা অন্ধভক্ত, তাহলে এটা কোন ভক্তের পরিচয়? কমেন্ট বক্সে একটু জানিও। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। বাংলাদেশীয় ডকুমেন্টস আছে, আমি বাংলাদেশীয় না, সরকার বলতে পারবে না। আমি বাংলাদেশী না ভারতীয়। এ মা, এটা আবার কি কয়? এবার তো বাংলাদেশের বিজেপি আর বাংলাদেশের সরকার বলবে, তা আমরা বিশ্বাস করি না। দেখুন, সহজ সরল প্রুভের একটাই সব থেকে শর্টকাট রাস্তা, কি বলুন তো? এদেরকে লাইনে দাঁড় করিয়ে লুঙ্গিটা তুলে চেক করুন, কেননা এদের একটাই আইডেন্টি, ছাতা ফোটানো, হিসেব জলের মতন পরিষ্কার। আপনারা কি বলেন? কোথায় গেলেন বাংলাদেশি ভাইয়েরা?
আপনাদের জাতিগত ভাইরে চিনতে যেন কোনো অসুবিধা না হয়। ভারতীয়রা সাজিয়ে নিয়ে আসেনি, এটা মিথ্যে। আমি বাংলাদেশি, ভারতীয়রা কেন সাজিয়ে নিয়ে আসবে, এটা তো মিথ্যে। এইটার পরে যেন কোনো বাংলাদেশি লুঙ্গি বাহিনী আইসা আমারে কইবেন না যে তাও আমরা মানি না। এরা কিন্তু আপনার লগে আপনার রক্তের সম্পর্কের জাতিগত ভাই। মিয়ানমারে যখন রোহিঙ্গা গুলো পাঠাইছিল তখন কি কইছিলেন? তারা নাকি আপনাদের জাতিগত ভাই লাগে। তখন তো নিয়ে নিয়েছিলেন যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, যাদের চেনেনি না। আর এরা তো আপনার রক্তের লাগে, আপনার জাতিগত ভাই। তাহলে নিতে সমস্যা কোথায়? দাদা বাবুরা যেন এইটা করেন না যে দাদা বাবুরা জোরপূর্বক আপনাদের দেশের ঘরের ভেতরে টুসিন করছে। হ্যাঁ, এটা আপনাদেরই জাতিগত ভাই। না হলে লেওয়ার আগে লুঙ্গি তুলে একবার চেক করে লইবেন। কি কথা কি ভেজাল আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি বাংলাদেশি, আমার মা বাংলাদেশি, আমার ভাই বাংলাদেশি, আমরা বাংলাদেশ। এই মুহূর্তে রয়েছে একেবারে হাকিমপুর সীমান্তে ভারত বাংলাদেশের সারাউন্ডিং যদি সুইজারল্যান্ড থাকতো, বাংলাদেশের পাশে যদি ইউকে থাকতো, কি হইতো? তোরা সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, আমেরিকা এগুলো হয়ে যেতি? বাল হইতো বাল। আগে পড়াশোনা কর, লুঙ্গি ছেড়া ভদ্র মানসিকতা, মানুষের মতন পোশাক পর, সমস্ত কিছুতে আপগ্রেড হ, তারপরে না এগুলো ভাবিস। ইতালি থাকতো, ফ্রান্স থাকতো, তাহলে বাংলাদেশ ওদের মতো না হইতে পারলো, কাছাকাছি চলে যেত। কাছাকাছি না, বাল হইতো বাল। কেন জানিস? যে দেশ এখনো পর্যন্ত চাল ডাল তাল নুন এগুলোর উপরে স্বয়ং সম্পূর্ণ হতে পারলো না, তারা কিনা বলে আমেরিকা, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স এদের ধারে কাছে চলে যেত। তোরা জিন্দেগি তো পারবি না। আর তোর কথা অনুসারে যদি তাই হয়, আমেরিকার পাশে কে আছে? কত? মেক্সিকো। মেক্সিকানরা অলস যায় যে আমেরিকার মতো লাইফস্টাইল, তাই তো তারা অবৈধভাবে সর্বদা ঢোকার চেষ্টা করে, কিন্তু তারা পারে নাই। তারা কিন্তু আমেরিকার লগে হওয়ার চেষ্টা করে, কিন্তু এখনো পায় নাই। তোর কথা অনুসারে তাহলে মেক্সিকানেরও এমন লাইফস্টাইল পেয়ে যেত। ওটাও বাদ দিলাম, তার পাশে আছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, তারাও কিন্তু সেম হয়ে যেত। আরে বোকাচোদা, পড়াশোনা করলে একটা দেশ এগিয়ে যায়। পড়াশোনার সাথে সাথে সে দেশের জিডিপি, সে দেশের রাজনীতি, সে দেশের উন্নত চিকিৎসা, উন্নত খাদ্যাভ্যাস সমস্ত কিছু লাগে। একটা দেশকে এগিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ উন্নতিশীল হলে হয় না, নিজেদেরকেও এগানো লাগে। তোরা এই মাদ্রাসা শিক্ষায় মাদ্রাসা পড়বি, সেখানে কে কার লাগে হগা মারতে হয় সেটা শিখবি। ওইভাবে কখনো দেশ আগানো যায় না। ওইটাতে কি হওয়া যায় জানিস? ওইটাতে আগাইলে ওই ইসরায়েল যেভাবে F-16 উড়ে লিয়া বোম ফেলে, ধাপাস গায়েব, তারপরে একটাই ওয়ার্ড, হাই আল্লাহ একা হওয়া। হ্যাঁ, ওটাই হয়। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ও কাসুদা। বাংলাদেশের সাথে আছে কে? ভারত, ভাত পাত চিটারে ভরপুর, পাকিস্তান, মিয়ানমার, একদম। সো আমাদের সবার চারপাশে উচিত সাকসেসফুল মানুষদের সঙ্গটা হওয়া উচিত, এস্টাবলিশড মানুষদের সঙ্গটা হওয়া উচিত, যারা গাইড করতে পারবে যে দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ দ্য রং ওয়ে। শোন সুধীর ভাই, তোকে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সেটা বলি। প্রবাদ বাক্যটা ঠিক এরকম: সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। হ্যাঁ, তোমরা উঠা বসা করবা, সবকিছু চাইবা পাকিস্তান, আফগানিস্তান, তালিবানের মতো, জিয়াদিদের মতন, আবার এদিকে লাইফস্টাইল চাইবা আমেরিকা, ইউরোপের মতন। ওইটা তো হবে না। ভালো চাইলে আগে নিজেরে ভালো হতে হবে, তারপরেই ভালো হবে। তুমি ভালোটা দেখে লাফাইবা, কিন্তু মনের ভেতরে রাখবা অসৎ উদ্দেশ্য, তাহলে কি করে হবে? যাই হোক, আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভিডিও দেখে রাগ করবেন তো হেরে যাবেন, রাগ করলে চলবে না। কারণ আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।